ড্রোন আর মারণাস্ত্র দিয়ে পরস্পরের উপর হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ও ইউক্রেন। দিনের পর দিন বাড়ছে এর তীব্রতা। অন্যদিকে মঙ্গলবার রাশিয়ার একাধিক অঞ্চলে অন্তত 2 শতাধিক ড্রোন দিয়ে হামলার অভিযোগ তোলে মস্কো। কয়েকটি ড্রোন প্রতিহতের দাবি করলেও দিনেও পুড়তে দেখা যায় জেলেনোগ্রাদের একটি বেসামরিক স্থাপনা। বেসামরিকদের জীবনের তোয়াক্কা না করেই ইউক্রেনে মারণাস্ত্রের ব্যবহার তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার অনুপস্থিতিতে পরিস্থিতি আরও উস্কে দিচ্ছে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। সোশ্যাল মিডিয়ায় করা মন্তব্যে ট্রাম্প বলেন, আগুন নিয়ে খেলছেন পুতিন, আচরণ করছেন উন্মাদের মতো। মঙ্গলবার ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেছেন রাশিয়ার নিরাপত্তা বিভাগের উপপ্রধান ও সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এমনকি একহাত নেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। И, конечно, его как человека, который не любит ট্রাম্প ইউক্রেনের হয়ে যেভাবে মধ্যস্থতা করেছিলেন সেই প্রচেষ্টায় গুড়ে বালি ঢেলেছে ইউরোপ। এতে আবেগের বশে মন গড়া শব্দ দিয়ে বাক্য বুনছেন মার্কিন প্রেসিডেন্ট। риторика. Главное здесь не на риторику внимание обращать. এদিকে কিয়েভের রুশ হামলার তীব্রতা বাড়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সবুজ সংকেত দেয় ওয়াশিংটন ও বার্লিন। বুধবার এসব নিয়ে জার্মানির চ্যান্সেলর